বিধানসভায় বম থ্রেট, দিল্লি বিধানসভা ওড়ানোর হুমকি, দিল্লি বিধানসভা স্পিকারকে হুমকি মেল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অতনুদা। অতনুদা, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? এই হুমকি মেলের নেপথ্যে কারা? প্রথমত এই মেল যে করা হয়েছে, মেল করা হয়েছে দিল্লি বিধানসভার যে স্পিকারকে মেল করে জানানো হয়েছে যে বিধানসভায় বোমা রয়েছে, বিস্ফোরণ ঘটতে পারে যে কোনো সময়, এবং বলা হয়েছে যে খালিস্তানি গ্রুপ এই দায় নিচ্ছে যে তারা বোমা রেখেছে, এবং শুধুমাত্র দিল্লি বিধানসভা না, তার সঙ্গে সঙ্গে লালকেল্লা সেখানেও বোমা রাখা রয়েছে। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে দমকল এবং তার সঙ্গে যারা আছে ডগ স্কোয়াড যারা রয়েছে, বোম ডিসপোজাল স্কোয়াড, তাদের নিয়ে পুরো বিধানসভা ঘিরে ফেলা হয়, সঙ্গে সঙ্গে চেক করা হয়, 1 ঘন্টা ধরে চেকিং চলে, কিন্তু কোথাও কোনো বোমা পাওয়া যায়নি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এটা হয়তো একটা গুজব, কিন্তু মুশকিল হচ্ছে গুজবের পিছনে কারা। বলা হচ্ছে খালিস্তানি গ্রুপ, কিন্তু ইন্টেল ডিপার্টমেন্ট বলছে যে হয়তো এর পিছনে পাকিস্তানের কোনো জঙ্গি আউটফিট থেকে যেতে পারে, এবং মনে করা হচ্ছে শুধুমাত্র দিল্লিকে আনরেস্ট করার জন্যই বারবার এখানে যাচ্ছে ফায়ার ব্রিগেড, ওখানে যাচ্ছে বোম ডিসপোজাল স্কোয়াড, এইভাবে আনরেস্ট করে রাখার, অশান্ত রাখার একটা চেষ্টা চলে যাচ্ছে। তার কারণ মনে থাকবে বেশ কয়েক মাস ধরে লাগাতার কোনো না কোনো স্কুলে একটা বোমাতঙ্ক, অর্থাৎ একটা হুমকি দেওয়া হচ্ছে মেল মারফত বা ফোন করে এই স্কুলে বোমা রাখা আছে। এমনকি সোমবারও আজও দেখা গেল দুটো স্কুলে ঠিক এরকম ভাবেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে অবশ্যই সেই স্কুলে গিয়ে যাতে টিচাররা বা ছাত্ররা কারো কোনো সমস্যা না হয় সেদিকটা পুরো দেখা হয়, এবং চন্দ্রতন্ন করে খুঁজে দেখা হয় কোথাও কোনো বোমা নেই। মনে করা হচ্ছে পাকিস্তানি কোনো আতঙ্কবাদী কোনো গোষ্ঠী, উগ্রপন্থী কোনো গোষ্ঠী, তারাই বারবার এই চেষ্টা করছে দিল্লিকে অশান্ত করার জন্য। বেশ, ধন্যবাদ অতনু।